আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে বাংলা বই রয়েছে, এই বাংলা বইয়ে মরু ভাস্কর তোমাদের যে একটা গল্প, সেই গল্পে আগামী ক্লাসে আমরা সম্পূর্ণ আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, আমরা এগুলো সবগুলাই গাইড থেকে সমাধান করব। দেখো তো আমাদের বহু নির্বাচনী প্রশ্ন প্রথম, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বর্জ্যের মতো কঠোর ছিলেন? এখানে গ নাম্বার অ্যান্সার সত সংগ্রামের চেতনায়। তারপর 2 নম্বর প্রশ্ন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তির মধ্য দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? এখানে ক নাম্বার অ্যান্সার ক্ষমা মহানুভূতি। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, কারুর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগাতে পারে না, উক্তিটির মধ্য দিয়ে হজরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? এখানে গ নাম্বার অ্যান্সার কুসংস্কার মুক্তির। তারপর 4 নম্বর প্রশ্ন, কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ? এখানে ঘ নাম্বার অ্যান্সার মেধা শক্তির। তারপর তোমাদের বইয়ে সৃজনশীল প্রশ্ন, এখানে একটা উদ্দীপক থাকবে, আমরা উদ্দীপকটাকে স্ক্রল করলাম, প্রশ্নগুলো একটু দেখো। ক নাম্বার প্রশ্ন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? তারপর খ নাম্বার প্রশ্ন, মানুষের প্রতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আচরণ কীরূপ ছিল? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। আমরা এখন সবগুলো প্রশ্ন সঠিক সমাধান করব। তো আমাদের প্রথম যে প্রশ্ন ক নাম্বারে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তারপর খ নাম্বার প্রশ্নের উত্তর, মানুষের প্রতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আচরণ ছিল কুসুমের চেয়েও কোমল। মরু ভাস্কর প্রবন্ধের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আচরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সত্য ও ন্যায়ের উপাসক। মানুষের প্রতি তার গভীর মমতা তাকে মানবীয় গুণাবলীর শ্রেষ্ঠ সাধক করে তুলেছিল। কিন্তু সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন, ছোট শিশুদের যেন স্নেহ ভালোবাসা দিতেন, তেমনি বড়দের সম্মান ও সমবয়সীদের ব্যক্তিগত জীবনে খোঁজখবর নিতেন। তিনি ছিলেন বন্ধুবশত। তাই আমরা বলতে পারি যে মানুষের প্রতি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আচরণ ছিল কুসুমের চেয়েও কমল। তারপর গ নাম্বার প্রশ্ন, সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ কতটুকুই ফলদায়ক যুক্তিসহ উপস্থাপন করো। তো গ নাম্বার সঠিক অ্যান্সার, সমাজে শান্তি শৃঙ্খলা উন্নয়নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত। সমাজে নানা রকম অশান্তি অত্যাচার অনাচার রয়েছে, এমন পরিবেশের মধ্যে ইসলাম ধর্মের প্রচারক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব সমাজের আবির্ভূত হন। তখন মানুষে হিংসা বিষের চরমে, একজন অন্যজনের সঙ্গে খুন নির্যাতনে সহযোগিতায় মেতে উঠত। তার আচরণ ও কাজের মধ্য দিয়ে সেই অবস্থার অবসান হয়েছে। উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শ্রেষ্ঠত্বের দিকটি তুলে ধরা হয়েছে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সহজ সরল, সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষ। কোনোদিন কাউকে কষ্ট দিয়ে তিনি কোনো কথা বলেননি, এমন কোনো কাজও করেননি যা অন্যর কষ্টর কারণ হয়ে দাঁড়ায়। মরু ভাস্কর প্রবন্ধে এই বিষয়টি প্রতিফলন ঘটেছে। প্রতিচলিত সমাজ অবস্থায় ও দাস ব্যবসায় জর্জরিত হয়ে মানবিকতা হৃদয়ে কেঁদে উঠেছিল। ঠিক সেই সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্যর বাণী প্রচার করলেন। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ক্ষমা, ধৈর্য, দয়া, দানশীলতা প্রভৃতি অনুকরণ আদর্শ। তার আদর্শ অনুসরণ ও অনুকরণ করেই সমাজ উন্নয়ন ও সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত সম্ভব। এই বিষয়টি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। তারপর ঘ নম্বর প্রশ্ন দেখো, সঠিক অ্যান্সার, বালক বন্ধুর কাছে তিনি বুলবুলির খবর জানতে চাইলেন। এই ঘটনার মধ্য দিয়ে তার চরিত্রে স্নেহ, মমতা ও বন্ধু বাৎসল্যর পরিচয় পাওয়া যায়। জ্ঞানী গুণী মানুষেরা সৎ ও উদার হন, তারা সবসময় সুন্দর চিন্তা করেন, তারা তাদের উদারতা, ধৈর্য, ক্ষমা, মানসিকতা দ্বারা মানব সমাজে শান্তি প্রতিষ্ঠা করেন। উদ্দীপকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানবিক গুণাবলীর প্রকাশ ঘটেছে। সকল মানুষের প্রতি তার ছিল গভীর ভালোবাসা। তিনি সকলের সাথে হাসি মুখে কথা বলতেন, শিশুদের স্নেহ করতেন, বালক বন্ধুদের বুলবুলির খবর জানতে চাইতেন। এক কথায় তিনি ছিলেন বন্ধুবশত। মরু ভাস্কর প্রবন্ধ প্রকাশ পেয়েছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কুসুমের মতো কমল চরিত্রের কথা। তিনি স্নেহময়, সৌন্দর্যর, দয়ার আধার ছিলেন। মরু ভাস্কর প্রবন্ধ
ও উদ্দীপক উভয় জায়গায় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানুষের প্রতি গভীর মমত্ববোধের পরিচয় ফুটে ওঠে। উভয় জায়গায় প্রকাশ পেয়ে বন্ধু বাৎসল্যর কথা, যা বালক বন্ধুর কাছ থেকে তার বুলবুলি খবর জানতে চাওয়ার ঘটনার মধ্য দিয়ে প্রকাশ পায়।